বছর গিয়েছিল চলিয়া, একটা সন্তান দেয় নাই আল্লাহ কেন দয়া করিয়া। দিবারাত্রি স্বামী স্ত্রী করে তারা মোনাজাত, একটা সন্তান দাও ভালো জায়গা পেতে হলে আজই যোগাযোগ করুন পলিশামুর সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। সারা এই ভবেতে তাদের মতো দুঃখী নাই, মরে গেলে মাটি তারে দেবে তাই। সন্তানেরই আশাই দুইজন, সন্তানেরই আশাই দুইজন দিবারাতি করে প্রার্থনা। কি খেলা খেলাই না নবী সাজালাল সায়াউলিয়া, জ্বালাইলেন চাঁদের বাতি এসে সোনার বাংলায়। কি খেলা খেলাইলো নবী সাজালাল সায়াউলিয়া। স্বামী স্ত্রী দুইজন তারা গোপনে নামাজ পড়ে দরবারে হাত তুলিয়া এই মোনাজাত করে। একটা সন্তান দাও পড়ুয়া, এই তো মোদের প্রার্থনা। আমাদের প্রতি তুমি এই চিন্তা করো না। দয়া করে একটা সন্তান আল্লাহ যদি দাও তুমি, খুশি দিলে একটা গরু আমি দিন কুরবানি। কুরবানির কথা শুনে দোয়া মঞ্জুর হইল, কবুল করে করু আরে সন্তান একটা পাঠাইল। মঞ্জুর হয়ে গেল দরবারে, গর্ভতার সন্তান পাঠাইল গো আল্লাহ, গর্ভতার ভরে গেল। এক এক করে 10টি মাস যখন শেষ হইল, আল্লাহর করুণা দয়ায় সন্তান প্রসব করলো তাই। কি খেলা খেলাইলো নবী সাজালাল সায়াউলিয়া, জ্বালাইলেন চাঁদের বাতি এসে সোনার বাংলায়। কি খেলা খেলাইলো নবী সাজালাল সায়াউলিয়া। ধীরে ধীরে সন্তানের বয়স 3টি বছর হয়ে যায়, গৌরের ডরে কুরবানি দিল না তো পাক দরগায়। গরু জবাই করার হুকুম এই দেশে চলবে না, যেজন গরু করবে গো জবাই তারে রাজায় ছাড়বে না। সন্তানের আশায় বোরা দরবারে করে ওয়াদা, সন্তান দিলে কুরবানি দিব ওগো আল্লাহ পাক করবা। রাজা ধরে কুরবানি কুরহানি দিতে পারে না, এইভাবে 3টি বছর চলে গেল যখন। আরে এক বিবি একদিন বিবি ডাক দিয়ে বলে, শোনেন স্বামী প্রার্থনা। কি খেলা খেলাইলা নবী সাজালাল সায়াউলিয়া। বুরহান বলতেছে, বিবি আমি তো সন্তানের আশায় আল্লাহর দরবারে কুরবানি মানসিক করলাম, কিন্তু এই যে সে রাজা হইল গৌর গোবিন্দ, তার অত্যাচারে তার ভয়ে তো আমি কুরবানি দিতে পারি না, এখন উপায় কি? কয় স্বামী আল্লাহর সঙ্গে যে ওয়াদা আপনি করছেন, যত ভয় বৃত্তান্ত আপনার থাক সবকিছু পিছনে রেখে আপনি ওয়াদাটা রক্ষা করেন। তো বিবি যা কইছো আর দ্বিতীয়বার কইও না, কারণ এই যে সে রাজার নাম হইল গৌর গোবিন্দ, এদেশে একচেটিয়া সবাই হিন্দু, একটা মুসলমান নাই। যদি শুনে গরু কুরবানি দেবো তাইলে জ্বলন্ত আগুনের মধ্যে তোমারে আর আমারে একবারে ছেড়ে দেবো। তাই বলে কি আগুনের ভয় পাই আপনি আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে চান? দিয়া ধন বুঝে মন কাইরা নিতে তার কতক্ষণ। সন্তান যদি আমাদের মারা যায়, ঠিকই কইছ ও গো বিবি, আমি তো ভয় করি না। গৌরের দিক লক্ষ্য করলে আবার তো
আল্লাহর সঙ্গে যে ওয়াদা করছেন এই ওয়াদাটা শেষ করে দেন। দিদি আমি যে বাজারে গিয়ে গরু কিনবো, রাস্তায় যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে বোরহান এই গরু দিয়ে তুমি কি করতা, আমি মুসলমান, আমার ধর্মের মধ্যে যত বিপদ গ্রামী হোক না কেন কোন জায়গায় তার মিথ্যা কথা কয়ে বিপদকে উদ্ধার করার মতন কোন দলিল নেই। আমি কি বলবো, জান আপনি বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসেন, আল্লাহ আপনার ইমানকে রক্ষা করার জন্য হয়তো রাস্তার মধ্যে আপনাকে কেউ জিজ্ঞাসা নাও করতে পারে। হইয়া খুশি পাওনা দিল বাজারেতে চলিল, ওটা সুটা দিকার গরু করে করে আনিল। সুন্দর একটা গরু লইয়া বাড়িতে চলিয়া আইলো, এমন একটা লোকে তারে ভুলেও জিজ্ঞাসা করলো, আল্লাহর অনন্ত দয়ায়, আল্লাহর অনন্ত দয়ায় বোরহানকে বাঁচাইয়া দিল। রাস্তার মধ্যে বোরহানকে কেউ জিজ্ঞাসা করলো না, নীরব নিশ্চয় গরুটা বাড়িতে চলে আসলো। এখন কোরবানি দেয় দিনের বেলায় কিনা সাহস পায় না, রাত্রি নিশীতি নামাজ শেষ করে স্বামী স্ত্রী দুজন মন্তব্য করছে এই রাত্রিতে গরুটা কোরবানি শেষ করে দেবো। এখন তো বোরহান নিজের হাতে হাত পা শক্ত করে বান্ধিয়া স্ত্রীকে বলতেছে, বিবি সাহায্য করার মতো কোনো লোক আমাদের নাই, তবে তুমি এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করো, গরুটার কল্লাটা একটু তুমি টেনে ধরো, আমি গরুটা জবাই করি। শক্ত করে গরুটার হাত চার পা বান্ধিছে, বান্ধার পরে তার স্ত্রী ওই কল্লাটা একটু টেনে ধরছে। ধারাল একটা দাও উঠাইয়া বলেতেছে সারিল, আল্লাহর হুকুমে গরুটা কোরবানি হইয়া গেল। করে খালাইয়া মাংস সে কাটিয়া আনিল, টুকরা টুকরা কইরা গো মাংস বিবিকে হুকুম দিল। কবিদি তুমি জানো না মুসলমানের জন্য কোরবানির মাংস বড় পবিত্র, তুমি কয়েক টুকরা মাংস ভালো করে আমার জন্য পাক করো, শুধু সিদ্ধ করো, ভালো মশলা টসলা দিও না, তাইলে গন্ধ করবে, তাইলে অন্য হিন্দুরা টের পাবো। বাকি হাড্ডি গুড্ডি চামড়া রক্ত মাংস যা কিছু ছিল সব ওই গৌর রাজার ডরে একটা গর্ত খুঁড়ি তার ভিতরে পুঁতি রাখলো। একদিন দুই দিন তিন দিনই যখন মাংসগুলি পয়সে যায়, উপর দিয়া একটা কাঠ যখন উড়াইয়া যায়, ওই কাঠটা গর্তের উপর দিয়ে যখন পুড়ে যায়, পচা মাংসের গন্ধ পাইয়া নেমে এলো ওই জায়গা। পায়ের সাহায্যে কাঠ মাংস টুকরায় উঠাইল, ওদিকে গৌর রাজা কুকুর গাতে আসিল। পায়ের সাহায্যে একটা কাক এক টুকরা মাংস উঠাই নিয়ে ওরাল দিয়ে দিতেছে, পিছন থেকে আরেকটা কাক যাইতেছে তার অর্ধেক অংশ নেবার জন্য। ওই দিক পুকুর ঘাটে গৌর রাজা চান করার জন্য ঘাটে বসে আছে, দুইটি কাক ওই গৌরের সোজা গিয়া থাপাথাপি পায়ের থেকে মাংসের টুকরাটা হসকি ওই গৌর রাজার সম্মুখে পড়ে গেছে। গৌর দেখে যেতে মরা গরুর মাংস নয়, তাজা গরুর কান। হে ব্রাহ্মণ, গণনা গুনে দেখো আমার রাজ্যের মধ্যে কোন মুসলমান গোপনে করছে যে গরু জবাই, এই মুহূর্তে তাকে তুমি আমার দরবারে হাজির করো। গণনা গুনি আর ব্রাহ্মণ সত্য ঠিকানা দিল, সুরমা নদীর পারে গোপনে এক ঘর মুসলমান হইল। আপনারা যে সুরমা নদীর পারে গোপনে এক ঘর মুসলমান, তার নাম হলো বোরহান, উনি করছেন এই গরু জবাই। যাও অগণিত লোকজন নিয়ে তাকে সসম্মান মতো আমার দরবারে হাজির করো, যা বলার দরকার আমি বলবো, তাকে তোমরা কিছুই বলতে পারবে না। পাইয়া হুকুম লোকজন তারা চলে যায় বোরহানের ঘরে, আর বাড়িতে যাই আর ব্রাহ্মণ ডাক দিল বোরহানের। রাজার লোকের ডাক শুনে বোরহান বাড়ি বাড়িতে এসে দেখে যে রাজার লোক আদাব দিয়ে বলছে, দাদা কি ব্যাপার? কয় আমাদের রাজা গৌরের হুকুম, এই মুহূর্তে তোমার তার দরবারে যেতে হবে। রাজা ছিল বড় তেজি, সঙ্গে রওনা দিল,
গৌরের দরবারে যাইয়া যখন আদাব জানাইল, আদাব দিয়া বলতেছে বোরহান, ওগো আমার মহারাজ কেন ডাকলেন এই দরবারে? বলিতেছি বারে বার, বোরহান তুমি কি মুসলমান? কয় জি। আচ্ছা তুমি কি কোনো গরু জবাই করছো? কয় জি। কারণ? কয় এটা একটা বাস্তব ইচ্ছা। কয় বলো। আমি 20 বছর চলে যায় বিয়ে করছি, আমার ঘরে কোন আল্লাহ সন্তান দেন না, সন্তানের আশায় আমি প্রার্থনা করছিলাম পরিবারের কাছে, আমার ঘরে একটা সুসন্তান দিলে আমি একটা গরু জবাই করতাম। তাই আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আমার ঘরে একটা সন্তান দিছে। আপনার ভয়ে আমি কোরবানিটা দিতে পারি না, তাই 3 বছর চলে যায়। আমার বিবি বলতেছে, স্বামী আল্লাহর সঙ্গে ওয়াদা করে আপনি বেঈমানি করতেছেন, তার জন্য আল্লাহ পাক আপনার উপরে গজব দিবে। তাই আমি এদিকে আপনার ভয়ে পারি না, ওদিকে না দিলেও চলে না। হুজুর মহারাজ আপনার ভয়ে আমি গোপনে একটা গরু বাজার থেকে কিনে এনে আমি নিজেই জবাই করছি। কয় চমৎকার। হে বোরহান, গরু জবাই করলে আল্লাহ সন্তান দেয়? হ্যাঁ দেয়। সত্যই দিছে? মহারাজ আমার ঘরে একটা সুসন্তান দিছি, যা আমার চোখের সামনে কোন সন্তান তার তুলনা চলে না। কয় সন্তুষ্ট হইলাম, যাও বোরহান তোমার সন্তানটাকে তুমি আমাকে এক নজর দেখাইতে পারো? কারণ? বলে যাও, আমি তোমার কথায় সন্তুষ্ট, তোমার সন্তান দেখে যদি আমার ভালো লাগে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আমিও মুসলমান হব, তামাম ভারতবর্ষের মানুষকে আমি এক ডাকে মুসলমান করব। বোরহান বলে, ও গো আল্লাহ হও তুমি নিগাবান, এই গৌর দিন করেতে পাঠাইয়া দাও এহসান। আমার সন্তান দেখা যেন গৌরের ভালো লাগে, কলেমা পড়িয়া যেন মুসলমান হয় সংসারে। ঠিক বোরহান বলতেছে, মহারাজ ঠিকই আছে, আমি আজকে আপনাকে আমার সন্তান দেখাবো। খুশিতে বোরহান বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকবে, বলতেছে দিদি সুসংবাদ। স্বামী কি সংবাদ? আমি যে গরু জবাই করছি কে মহারাজ গৌর জানছে, জেনে তার লোকজন ডাকবে নিয়ে আমার বাড়িতে, ওনার বাড়িতে আমাকে নিয়ে উনি ভদ্রভাবে আমাকে তা মাফ করে দিচ্ছেন, কিন্তু একটা সত্যে। কি সত্য? যে আমার সন্তানটা সে এক নজর দেখতে চাইছে, আমি একটু ওয়াদা করছি তাকে দেখাইবো, তুমি আমার বাচ্চাটাকে সুন্দর করে একটু সাজিয়ে দাও। স্বামী এত তাড়াতাড়ি একটা বিধর্মীর কথায় আপনার সন্তানকে তার কাছে দেখাইতে সাহস পাইলেন? তো দিদি তুমি জানো না, একটা রাজ্যের মহারাজ বিধর্মী হইতে পারে কিন্তু প্রজার সাথে সে প্রবঞ্চনা করতে পারে না। সাজাইয়া দাও আমার ছেলে, তুমি কইরো না, আমার বাবাকে পছন্দ করে করবে গৌর কলে না। বলি মানব না আমি সন্তান আমার গানা, ওই বেদিন দরবারে আমি ছেলে ছেড়ে দিন না। বোরহান কয়, ওগো বিবি তুমি কিছু বুঝো না, মহারাজ গৌরের কাছে বিয়াজ্জতি কইরো না। স্বামী আপনি যতই দাবি করেন সন্তান কিন্তু আপনার একা নয়, আমার অধিকার আছে, তবে আপনি এই কথাটা তার কাছ থেকে ফেরত নিয়ে আসেন, আমি সন্তান তার দরবারে একা যেতে দেব না। কেন? আমি যেমন কয় না সেই রাজি আমাকেও নিয়ে যেতে হবে তার সাথে। সাজিয়া তুমি হও তো আর তুমি যাও চলিয়া, একসঙ্গে দিয়ে আমার বাবারে যে আনি দেখাইয়া। স্বামী স্ত্রী দুইজন তারা সন্তানের সাজাইল, মা জননীর সাদা হৃদয়ে বড় বাধা পড়িল। সন্তানকে সাজাইয়া গোমা কপালে কাজল দিয়া, কপালে কাজলের ফুলটা আমার বাবার উপরে যেন কারো নজর পড়ে না।
গরুটাকে সাজাইয়ে নিয়ে গেলেন গৌর রাজার দরবারে। নিয়ে বুরহান আদাব দিয়ে বলছে, মহারাজ এই তো আল্লাহ পাকের দ্বারা আমার এক ছেলে, আপনি তাকে আশীর্বাদ করুন। গৌর তার গদিতে বসে বলতেছে, বুরহান চমৎকার তোমার ধর্মের প্রথা, গরু জবাই করলে যে সন্তান এত সুন্দর দেয় এইটা আমি আগে জানতাম না। হে বুরহান, আচ্ছা তোমার ধর্মে গরু জবাই করার প্রসেসটা কিভাবে আমাকে একটু দেখাইতে পারো? মহারাজ আপনার ভয়ে বাজার থেকে একটা গরু আমি খরিদ করে নিয়ে আসছি। রাতের অন্ধকারে স্বামী স্ত্রী দুইজন গরুটার হাত চার পা শক্ত করে বাঁধছি। বান্ধার পর আমার স্ত্রীকে হুকুম দিছি গরুটার কল্লাটাই নিয়ে ধরতে। তারপর আমি ধারাল তলোয়ারটা দিয়ে গরুটারে জবাই করছি। তারপর আমি নিজের হাতে গরুটাকে খালাইছি। তারপর মনে চাইছে দেহ থেকে কয়েক টুকরা মাংস টুকরা টুকরা করে কাইটা আমার স্ত্রীকে বলছিলাম পাক করে দিতে, আমি খাবো। তারপর বাকি হাড্ডি কুটি চামড়া রক্ত মাংস আপনার ভয়ে আমি মাটির নিচে গর্ত খুঁড়ে পুঁতে রাখছি। তোমার কুরবানির প্রসেসটাও তো সুন্দর। বুরহান তুমি আমাকে চিনাও? কয় জি। আমি কে? আপনি ভারতবর্ষের মহারাজ। এই মুহূর্তে আমার হুকুম, যেভাবে তুমি গরুটার হাত চার পা শক্ত করে বাঁধিছিলে ওইভাবে তোমার বাচ্চা হাত পাও বাঁধো না, তোমার পড়া স্বাদ মিটবে এইবার তুমি দেখো না। লিখে দিয়ে যাই এই হুকুমটা লেন উঠাইয়া আমি মিনতি জানাই। গৌরে কয় একটা হুকুম দুইবার তো চলে না, আমি যাহা বলছি তুমি হাত চারখানা বান্ধ না। বুরহান এই মুহূর্তে আমার হুকুম, তোমার বাচ্চাটার হাত চার পা তুমি শক্ত করে বান্ধ। মহারাজ আমাকে টুকরা টুকরা করলো আমি বাপ হয়ে আমার সন্তানের হাত চার পানি কোনো দিন বাঁধতে রাজি না। কয় পারবে? সেই ঔষধ আমার কাছে আছে। চাবুক চাবুক মারিতে তারে জল্লাতে হুকুম দিল, হৃদয়াল হইয়ার জল্লা পিটাইতে লাগিল। এমন ভাবে মারলো চাবুক অজ্ঞান হয়ে পড়িয়া অকুলা হইয়ার হাত বিবির কাছে আগাইয়া। মায়ের গলায় ধরে ছেলে বলতেছে ওগো মা, এত কষ্ট দেয় কেন রাজা আমারও বাবা রে। বাপের কোলে যায় ছুটিয়া ছুটিয়া যাইতে চায়, আসল দিয়া চাপিয়া রাখে ওই শিশু বাচ্চায়। কোলাইবার না পাইয়া রে বুরহান কি করিল, হাত উঠাইয়া গিয়া বিবির কাছে বলিল। বিবি আমার জানের কোলাইল না, তুমি সন্তানটা আমার হাতে তুলে দাও। মায়েকে তাই দিতে পারে ছেলেকে তুলিয়া পিটান শুরু করলো বিবিরে ওর হুকুম দিয়া। অজ্ঞান অবস্থায় যখন মাটিতে ঢুলে পড়ে তানিয়া বুরহান ছেলেরে দিল কোলে তুলিয়ে। কোলেতে উঠাইয়া যখন রাজার সামনে চলে যায়, যাই বলতেছে বুরহানে চোখের পানি মুছিয়া। হুজুর
আপনার হুকুমটা আপনি উঠায় নেন, আমি জীবনে আর কোনোদিন আপনার রাজ্যের ময়দানে গরু জবাই করবো না। বুরহান, আমার হুকুম তোমার গরু বাচ্চাটার হাত চাপা তুমি সত্য কই বান্ধ। নিরুপায় হইয়ার যখন হাতে বন্ধন ধরিল, মুখে দিকে চাইয়া গোসলে চোখের পানি সারিল। আরে কেমন করি কেন তুমি বান্ধ বাবা, কেন তুমি বান্ধ বাবা, বলো দেখি শুনি তাই। আমি জীবনে আর কোনোদিন আপনার রাজ্যের মধ্যে কলেমা পড়বো না এবং গরু জবাই করবো না। আপনি দয়া করে আমার বাচ্চাটার উপর থেকে হুকুম ড্রাইভারের মতো উঠায় নেন। হ্যাঁ, গরুটার হাত চার পা বান্ধার পরে তুমি কি করছিলে? কয় আমার স্ত্রীকে বলছিলাম গরুটার কল্লাটাই নিয়ে ধরতে। কয় আমার হুকুম, হাত চার পাও যেভাবে বাচ্চাটা আনছ, তোমার স্ত্রীকে হুকুম দাও তোমার বাচ্চাটার কল্লাটাই নিয়ে ধরতে। মায়ের ছুটি অকুলাম হইয়া বুরহানের স্ত্রী গিয়ে বাচ্চাটার কল্লায় যখন ধরে, বাচ্চার কল্লায় মা হইয়া যখন টেনে ধরিল, মুখে দিকে চাইয়া ছেলে চোখের পানি সারিল। আগে তো জানতাম না মা এত দুঃখ দিবে তুমি, তবে তো তোমার গর্বে জন্মিতাম না আমি। কল্লাটা টেনে ধরে বুরহান বলতেছি, মহারাজ আমার বাচ্চারা এবারে মতো আপনি মাফ করে দেন, আমি কোনোদিন আর এইগুলো জবাই করবো না। বুরহান, বাচ্চাটার কল্লা টানি ধরার পরে তুমি গরুটার কল্লা টানি ধরার পরে কি করছিলা? এই ধারাল তলোয়ারটা দিয়া ধাওটা দিয়ে আমি গরুটা জবাই করছি। কয় আমার হুকুম, এই মুহূর্তে তোমার বাচ্চাটাকে তুমি জবাই করো। মায়ের ছুটে পাগল হইয়া গলেতে দাও বসাইল, ওই গলে ভর দিতে বুরহান সাহস না পাইল। ছেলের গলায় দাও দিয়া বুরহান বসিয়া একটা কাফির দূরে গিয়া দিলেন বড় মারিয়া। ওই ধায়ে যখন গিয়া দূরেতে ভর চালাইল, গরুর মতো ওই বাচ্চাটা জবাই হইয়া গেল। আরে কাফের কাছে ছেলে জবাই যখন হইয়া যায়, খেলা খেলাইয়ার গেল সাজালাল ছায়াউলিয়া। আছেন যত সবার মাঝে ইসলাম ভক্ত মুসলমান, মনদিয়া বুরহানের জারিটা ভাই শুনে যান। ইসলাম শব্দের ব্যাখ্যা করে শান্তি আমরা শুনি ভাই। এই জারিটা মিল্টন ভাইয়ের দোকানেতে উঠাই। এই গানের ক্যাসেটটি পাইবা, এই গানের ক্যাসেট পাইবেন মিল্টনের দোকানে। কি খেলা খেলাইলো গো সাজালাল ছায়াউলিয়া। ধীরে ধীরে গৌর রাজা কিবা কাজ করিল, বাচ্চাটাকে যখন জবাই করে নিল, গৌরে হুকুম দিল চামড়াটা উঠাইও।
বাচ্চাটাকে জবাই করার পর বলতেছে, মহারাজ আপাতত আপনি আমাকে মাফ করে দেন, আমি জীবনে আর কোনোদিন আপনার রাজ্যের মধ্যে আমি গরু জবাই করবো না। হ্যাঁ, গরুটা জবাই করার পরে তুমি কি করছিলে? যে আমি নিজের হাতে গরুটা খালাইছি, যে আমার হুকুম তোমার বাচ্চাটাকে ঠিক ওইভাবে তুমি খালাইয়া নাও। মায়ের চোটে অজ্ঞান হইয়া খালাইতে শুরু করিল, নিজের হাতে নিজের সন্তান নিজে যখন খালাইল। মহারাজ এরপরেও কি আমার শাস্তি শেষ হবে না? তোমার বাচ্চাটারে তুমি টুকরা টুকরা করে মাংস পৃথক করে দাও। নিজের হাতে সে মাংসগুলি টুকরা টুকরা করলো, করার পরে বুরহান বলতেছে, মহারাজ এইবারের মতো আপনি শেষবারে আমার মুক্তি করে দেন, আমি কোনোদিন আর আপনার রাজ্যে থাকবো না। যাও, ভুলেও কোনোদিন আমার রাজ্যের মধ্যে আর কোন মুসলমান যদি গরু জবাই করে তার শাস্তি এইভাবেই হবে। বুরহান মাথায় হাত দিয়ে পাগলের বেশে কানতে কানতে দরবার থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মাও বাচ্চাটার টুকরা টুকরা মাংসগুলি থুয়ে যাইবার চায় না। জোহাত করে বলতেছে, মহারাজ আমার বাচ্চার টুকরা টুকরা করা মাংসগুলি নেওয়ার জন্য আপনি একটা হুকুম আমাকে দিবেন। নিয়ে যাও, ভুল করেও কোনোদিন আমার রাজ্যে তোমরা আর গরু জবাই করতে পারবে না। মা জননী কাঙ্গালিনী আসলেতে তুলিল, মরা বাচ্চার মাংসগুলি টুকরা বেঁধে রইল। মা জননী কাঙ্গালিনী আসলেতে তুলিল, মরা বাচ্চার মাংসগুলি টুকরা বেঁধে রইল। বাচ্চাগুলি টোপলা মাংসগুলি আসলে কানিতে টোপলা বান্ধা নয়, বুকের উপরে টোপলাটা জড়ায় ধরে কানতে কানতে বাড়ির থেকে রওনা দিল। অনেক রাস্তা হেঁটে গিয়ে বুরহান বলতেছে, হে খোদা, তোমার প্রিয় নবীর কলেমা পড়ে আমি আজকে মুসলমান হয়ে যে শাস্তি বাস পাইলাম, এই কলেমা তুমি আর কোন রক্ত মাংস শরীরে গড়া মানুষকে পড়াইও না, তার শাস্তি এইভাবেই হবে। হে খোদা, যতক্ষণ পর্যন্ত আমার এই বাচ্চার অন্যার বিচার আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আর এই ভারতবর্ষে থাকবো না। এই বলে একটা গাছের তলায় স্বামী স্ত্রী দুজন একটু আরাম করতে করতে ঘুমায় গেল। এই টাইমে স্বপ্নের ভিতরে দেখতেছি, বুরহান তোমার এই বাচ্চার অন্যার বিচার যদি তুমি চাও, এই মুহূর্তে ভারতবর্ষ ত্যাগ করে তুমি মদিনাতে যাও চলিয়া, নবীজির মাজারে সেইখানে কে দিলে বিচার, বিচার দিবে, বিচার করবে তোমারে। স্বামী স্ত্রী দুজন তারা বারো ছেড়ে চলে যায়। অনেক কষ্ট করিয়া ভারতবর্ষ ত্যাগ করিয়া মদিনা যা চলিয়া, আরে মদিনাতে যায় চলিয়া, মদিনাতে যাইতে তারা কত কষ্ট পাইয়া যায়। কি খেলা খেলাইলো নবী সাজালার সায়ালিয়া, পায়ে হেঁটে অনেক কষ্ট করে মারা বাচ্চার টুকলাটা নিয়ে স্বামী স্ত্রী দুজন তারা মদিনা চলে গেছে। ইয়া রাসূলের রওজা পাকে পড়ে গিয়া সিজদায় পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করি তোমার ইসলামী কলেমা পড়ে আজকে আমি যে শান্তি পেয়েছি, এই কলেমা পড়ে তুমি মানুষকে আর মুসলমান করে কষ্ট দিও না, আমার অনুরোধ। আর সত্যই যদি তোমার ধর্ম শান্তির হয়ে থাকে, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার বাচ্চার অন্যায়ের বিচার আমি তোমার কাছে চাই। রুহানি সুরতে নবী বলতেছে, রে বুরহান ইহার বিচার পাইবা তুমি, এখানে পাইবা না বিচার, এখনই যাও চলিয়া ইরাকের ভিতরে যাও, আমি দেব বলিয়া। ইরাকের ভিতরে আছে বুগদাদ শহর,
ব্যক্তি আছেন, তার নাম হলেন বড় পীর পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। ওনার কাছে গিয়া তোমার মনে দুঃখ প্রকাশ করো, তার সুষ্ঠু বিচার তুমি পাইবা। আবার তারা পাগল পাগলি ইরাকে রওনা দিল, হেঁটে কষ্ট করে ইরাকে পৌঁছে গেল। ইসলামের নাতি ইসলামের নাতি এসে সোনার বাংলায় কি খেলা খেলাইলো অনেক কষ্ট কইরা তারা ইরাকেতে পৌঁছিল। ওই দিন শুক্রবার, ওই দিন শুক্রবার ইতিহাসে লেখিল। সাহাবাগণ লইয়া বড় পীর মসজিদে রওনা দিল। আমার সময় একটা জায়গায় পাগল পাগলি দেখিল। ইরাকের ভিতরে শেখ বুরহান পাগল আর পাগলির স্বামী স্ত্রী দুজন একটা গাছের তলায় বসে আছে। অনেকগুলি ভেড়া বকরি রাখাল পাগল পাগলিকে ঘেরাও করে মাঝখানে নিয়ে তারা হাসি মস্কারি ঠাট্টা করতেছে। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী উনি সাহাবাগণকে নিয়ে যাইতেছেন মসজিদ দিকে নামাজ পড়তে। অনেক লোকের ভিড় দেখে উনি একজনকে জিজ্ঞাসা করলো, বাবা দেখো তো এখানে কিসের ভিড়? এসে দেখে মাঝখানে একটা পাগল পাগলিকে নিয়ে তারা ঠাট্টা মস্কারি করতেছে। ফিরে গিয়া পায়, হুজুর ওখানে একটা পাগল আর পাগলিকে দেখলাম, তাদের হাতে শুধু সম্বল একটি মাত্র টুকলা। তাই যাও, এই লোককে এই মুহূর্তে তোমরা আমার দরবারে নিয়ে যাও, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। নামাজ পড়ে বড় পীর দরবারে চলিল। পাগল আর পাগলিকে সামনে হাজির করল। বড় পীর বলতেছে, কোথায় শোনো বাবা ঘটনা, তোমার মনে কি দুঃখ প্রকাশ করে বলো না। বুরহান বলতেছে, হুজুর বাড়ি আমার ভারতবর্ষে, গোপনে আমি এক ঘর মুসলমান। ওই দেশের রাজার নাম হলো গৌর গোবিন্দ। জানতে পেরে আমি একটা কোরবানি দিছিলাম সন্তানের আশায়। সেই কোরবানি আল্লাহ পাক কবুল করে আমার ঘরে একটা সন্তান দেন। এই কোরবানির ব্যাপারটা গৌর রাজা টের পেয়ে গোপনে আমাকে তার দরবারে ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কোরবানি করেছিলে? আমি স্বীকার হয়ে বলছিলাম যে আমি কোরবানি দিছি, আমি মুসলমান। এই সত্য কথা বলার ফলে সে আমার সঙ্গে প্রবঞ্চনা করে আমার বাচ্চা সহ তার দরবারে হাজির করে। হুজুর যেভাবে আমি গরুটা জবাই করছি ওইভাবে গৌর রাজা অত্যাচার করে আমার দেহের উপরে ওই গরুটার মতো আমার বাচ্চাকে আমার নিজের হাত দিয়ে সে জবাই করাইছে। তাই আপনার কাছে আমার এই ফরিয়াদ, আপনি আমার বাচ্চার অন্যায়ের বিচারটা সুষ্ঠুভাবে করে দেবেন। বুরহান তার বাচ্চার জবাবগুলি তার কাছে প্রকাশ করে বড় পীর শিশু ছেলের মতো নিচু হইয়া দুই চোখের পানি ছেড়ে বলতেছে, অপরাধ তোমার দুঃখের খাতিরে ইসলামেরই দোহাই দিলাম তোমারই থেকে দরবারে। পয়গম্বর তোমার সকলেরই পক্ষ থেকে নালিশ হইল আমার। তোমার হাবিবের ওসিলায় এই ইসলামের দাবিতে জিন্দা করে দাও একবার। ভালো গাড়ি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পলিশামুর সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। সামনে নিয়ে রাখিল ওই টুকরা খুইলা বড় পীর একবার লক্ষ্য করে। টুকরাটা খুইলা বড় পীর টুকরার দিকে দেখে তাই অনেকদিন হইয়া গেছে মাংসে পোকা হইয়া যায়। বলি আল্লাহর দোহাই দিয়া ইসলামের যে দাবি জানায় ওই দাবি জানাইয়া ছেলে জিন্দা হইয়া যায়। বুরহানের ছেলে আবার পূর্ণ জম্বার
আল্লাহর করুণায় পূর্ণ জীবন পাইল। বড় পীর বাচ্চারাকে জিন্দা করে দেওয়ার পর পিছিয়ে দিকে সে দেখে এমন প্রদেশ থেকে তার একজন ভাগ্নে আসছেন, তার নাম হলেন শাহজালাল। সঙ্গে সঙ্গে বলতেছে, জালাল, এই মুহূর্তে আমার হুকুম, ভারতবর্ষ নামে একটা দেশ আছে, এই দেশের মানুষ অন্ধকারের পথে ডুবে গেছে। এই মুহূর্তে তুমি আমার হুকুম নিয়ে যাও, ভারতবর্ষে ভারতের মানুষকে অন্ধকারের পথের থেকে তুলে আলোর পথে পরিচালনা করো, এই আমার হুকুম। জালালের সঙ্গে আরো 10 জন বন্ধু ছিল তার। তারা বলতেছে, হুজুর, জালালকে আমরা একবার না দেখলে আমাদের ভালো লাগে না। আপনি জালালকে একাই হুকুম দিলেন একটা রাজ্যে হেদায়েত করার জন্য, আমরা কার মুখ প্রাণে চেয়ে বেঁচে থাকবো? দয়া করে আমাদেরকেও একটু হুকুম দেন, আমরা জালালের সহসঙ্গী হইয়া যেতে চাই সেই অন্ধকারের দেশে। বুরহান 2 চক্ষের পানি ছেড়ে কয়, হুজুর, আমার বাচ্চাকে আপনি জিন্দা করলেন, আমার স্মৃতি বড় দুঃখ। আমার স্ত্রী আর বাচ্চা আপনার দরবারে থাকবে, জালালের সাথে যাইবার জন্য আপনি আমাকে একটু হুকুম দেন। আমি নিজের হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত গৌরকে টুকরা টুকরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই আগুন আর কোনো দিন নিববে না। জালাল তার 10 জন বন্ধু, এই 11 জন সঙ্গে নিল বুরহানকে, এই হইল 12 জন। প্রথম জীবনে 12 জনের আগমন। ধীরে ধীরে রওনা দিল, জালালে বলছে, তাই খালি হাতে বারদ বসছে, আমি তো আর কেমনে যাই। বড় পেরে বলতেছে, জালাল, আমি তোমারে বলতে চাই, 3 মুষ্টি মাটি দিলাম, ভারতে যাইবাই। জালাল, আমি তোমাকে 3 মুষ্টি মাটি দিলাম বগদাদে, এই মাটি 3 মুষ্টি নিয়ে তুমি ভারতের মাটির সঙ্গে মিশাইয়া দিবা। যেই জায়গায় এই ভারতের মাটি আর এই বগদাদের মাটি এক রং মিশে যাবে, ওই জায়গাতে রাস্তানা করে তুমি ভারতের মানুষকে ইসলাম শিক্ষা দিবা। এই 3 মুষ্টি মাটি সম্পদ নিয়ে জালাল 11 জন সঙ্গে নিয়ে উনি ভারতে রওনা দিলেন। এদিকে গৌর রাজার একজন বইনা ছিল, জাদুর সম্রাট, এনার নাম ছিল জন্তি বুড়ি। 1 গ্লাস পানির ভিতরে জাদুর ক্ষমতা সে দেখতে পারত, মাটির নিচে কি হয়, আকাশের উপরে কি হয়, এই ক্ষমতা তার ছিল। 1 গ্লাস পানির মধ্যে জন্তি বুড়ি দেখতেছে ভারতের মধ্যে এমন থেকে 12 জন জোয়ান আসতেছে ভারতবর্ষে, তারা যদি সুরমা নদী পার হইয়া এই পারে উঠতে পারে, ব্যক্তির আগে কলেমা আমারে আর আমার দাদারই বরাবো। দাদা সর্বনাশ, কি এমন থেকে 12 জন জোয়ান আসতেছে ভারতবর্ষে, যদি সুরমা নদী পার হয়ে আসতে পারে, তুমি যত তেজিয়ান রাজাই হও, কলেমা কিন্তু ব্যক্তির আগে তোমারে আর আমাকেই পড়াবো। গৌর কয়, জন্তি, তুই কি ভুলে গেলি তোর দাদাকে ধর্ম নষ্ট করে অন্য একটা জাদুর ধর্মে ঢোকাবো, এই শক্তি কি ভগবান পৃথিবীতে জন্ম দিছে? দাদা, তুমি যত শক্তির জুড়ি দেখাও, কিন্তু আমার জাদুর ক্ষমতায় কইতাছে খালি নদী পার হওয়ার হইলে সবার আগে পড়াইব, তোমায় করবো মুসলমান, তার আগে মুহূর্তে তুমি হয়ে যাও সাবধান। শাহজালাল শাহজালাল কিবা কর্ম করিল, এক ছুটে সেপুর নদীর পারে আসিল। এক ছুটে জালাল 12 জন আউলিয়ার সঙ্গে নিয়ে উনি এই সুরমা নদীর পারে আইসা পড়ছে। এদিকে জন্তি বুড়ি তার ভাইকে বলছে, দাদা, একটি মাত্র শক্তি তাদেরকে ফিরাইতে পারবো, সেইটা হলো চালাকি। কি চালাকি? আজ থেকে তুমি সুরমা নদীতে পারাপার হওয়ার যতগুলি যানবাহন আছে সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দাও। তারা হইলো মরুভূমির দেশের লোক, পানিতে কোনো সাঁতার তারা শিখে নাই, এরপরে আসতেও পারবে না, ওখান থেকে তারা চলে যাবে, এছাড়া আর কোনো বুদ্ধি নাই। গৌর রাজা অনির্দিষ্টকালের জন্য সেই নদীতে পারাপার হওয়া যানবাহন গুলি বন্ধ করে দিল। 12 জন আউলিয়া তারা অনেক কষ্ট করে এমন থেকে আর বগদাদ থেকে যখন এই ভারতের নদীর পারে আসে, একটা রাস্তা করে তারা পার হওয়ার জন্য বসে থাকলেন 2 দিন। 2 দিনের মধ্যে কোন নাও নৌকা সে নদীতে যাতায়াত করতে দেখলেন না। জালাল কয়, হে খোদা, আমরা কি তোমার ইসলামের বাতি নিয়ে
নদীর পার যেতে পারবো না, দুদিন যাবৎ চলে যায়, আমরা তো না পার হবার কোনো ব্যবস্থাই পাই না। ওই দিন রাত্রে স্বপ্নের ভিতর শাহজালাল দেখতে পায়, স্বপ্নের ভিতরে জালালকে পার হবার খবর দিয়া যায়। অধৈর্য হইও না গো জালাল, সকালে উঠিয়া নামাজ পড়ে যায় না, নামাজটা নদীর তীরা বিছাইয়া। আল্লাহকে স্মরণ করিয়া বিসমিল্লাহ বলিয়া 12 জন উঠিয়া বসবে, যাবে নদী পার হইয়া। এই সংবাদ পায় পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে বিসমিল্লাহ করে যায়, নামাজটা নদীর উপরে বিছায় দিয়ে 12 জন আল্লাহকে বিশ্বাস করে উঠে বসলেন, পার হয়ে গেলেন। পলকেশ্বর মা নদী একটু পাও বেজল না। জন্তি বুড়ি পানির ভিতরে কইতেছে, সর্বনাশ, যায় নামাজ গেছে যারা নদী পার হয়, এদের কাছে কি কুলাইব? কয় দাদা সর্বনাশ হয়ে গেছে, 12টায় মেরে পার হয়ে গেছে। হ্যালো জন, অগণিত লোকজন চতুর্পাশে ঘেরাও দিয়ে 12টা ছোকরাকে টুকরা টুকরা করে কাইটা সুরমা নদীতে তোমরা ভাসাইয়া দাও। 12টা জোয়ানকে তারা সকলে ঘিরে নিল, ভাবে ঘিরিয়া নিল, লড়াই শুরু হইল। আলিকুল্লাহ হুসেন যেমন কারবালাতে ঢুকিল, এমন ভাবে কাইটা চলে গৌরের লোকজনের, সারাদিনে কাইটা 12 জন ময়দান ছাপা করে। এই 12 জনে গৌরের হাজার হাজার লোক কাইটা একেবারে বাগান সাফা করে দেয়। এই জন্তি বুড়ির একটা জন্ম মৃত্যুর কুয়া ছিল, এই কুয়ার পানি দিয়া সন্ধ্যার সময় মারাগুলির উপরে পানি ছিটাই দিত, সব আবার পূর্বের মতো জেন্দা হয়ে যেত। সারাদিনে জামারে সন্ধ্যার সময় জন্তি তা পানি ছিটাইয়া জেন্দা করে। এইভাবে 9 দিন তারা কষ্টে কাটিল, একটা লোক কাইটাকে তারা শেষ করতেই না পারিল। বারো জন 9 দিন এই লোক কাইতে জালাল বলতেছে, আল্লাহ একটা লোক কাইতে শেষ করতে পারি না, যা মারি তাই জেন্দা করিতে আমরা এদের সাথে পারবো কিবা? হে খোদা, আমরা কি পারবো না সাধারণ কাজ জাদুর ধর্মের সঙ্গে? ওই দিন স্বপ্ন যোগে জালাল দেখতেছে, স্বপ্নের ভিতরে বলতেছে, হে জালাল, তুমি এই যে 9 দিন কাইটা তাদেরকে তুমি শেষ করতে পারো নাই, তার জন্য পিছিয়ে হইতো না, সম্মুখের দিকে লক্ষ্য করো। এই জন্তি বুড়ির একটা জন্ম মৃত্যুর কুয়া আছে, এই কুয়ার পানি তুলে যখন মরাগুলির উপরে ছিটায় দেয়, মরাগুলি জেন্দা হয়ে যায়। কালকে তুমি এক টুকরা গরুর মাংস যদি ফেলতে পারো ওই কুয়ার ভিতরে, জন্মের মতো কুয়াটা জোটা হয়ে যাবে, আর ওই কুয়ার পানির কোনো গুণ থাকবে না। স্বপ্ন যোগে পাইয়া শহর মাংস জোগাড় করিল, এই বিকেতে জন্তি যাবতে সে টের পাইল। এদিকে মাংস জোগাড় করছে, কুয়ার পানি জোঠা করবো। জন্তি পানির ভিতরে টের পাইল যে আমার কুয়ার পানি জোঠা করার জন্য তারা গৌরব মাংস জোগাড় করছে। জন্তি কয়, তারা তো মুসলমান, তাদের ধর্মের যে আইন আছে, আইনের অপমান তারা করতে পারে না, এটা ঠিক। মুসলমান ওরা ওদের শরীয়তের একটা তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমার কুয়ায় মাংস তারা দিতে পারবে না, আমার থেকে তারা বেশি রাজনীতি জানে না। জন্তি বুড়ি কি করিল শুনি সবে মুসলমান, 40 জন যুবককে নারী জোগাড় করে আনিল। জন্তি 40 জন অবিবাহিত যুবক মেয়ে তার দরবারেই না, তাদেরকে একটা চাকরি দিল, আমার এই জন্ম মৃত্যুর কুয়ার 74 পাশে 24 ঘন্টা তারা উলঙ্গ অবস্থায় পাহারা রাখবে।
তারা মুসলমান, উলঙ্গ নারীর কাছে তারা কোনোদিনই আসতে পারে না, তাদের ধর্মের ক্ষতি হবে। জন্তি বড়ি বড় চালাক, নারী জোগাড় করিল, যুবক নারী নৌকা কইরা ওই কুয়ার বেলা দিল। এই খবর পাইয়া জালাল অস্থির হইয়া পড়ে যায়, জালাল এই খবর পেয়ে অস্থির হয়ে পড়লো, হে খোদা, আমি কি করে তোমার ধর্মকে রক্ষা করি উলঙ্গ নারীর সম্মুখে গিয়া ওই ক্রিয়ার মাংস ফেলতে পারি? আমি ফিরে যাব রাজি, ধর্মের একটা তিল পরিমাণ আইন আমি নষ্ট করতে রাজি না। জালাল অধৈর্য হয়ে বলতেছি, বন্ধুগণ, আমি পারলাম না ভারতবর্ষে জয় করতে, যে কারবার হয়ে গেছে কুয়ার চতুর্পাশে তারা উলঙ্গ নারী দিয়ে পাহারা রাখছে, আমার পক্ষে সম্ভব না সেখানে যাওয়া। এর ভিতরে হোসেন শাহ নামে একটা ভক্ত ছিল জালালে, উনি বলতেছে, হুজুর আপনি যদি একটু দয়া করে আমাকে হুকুম দেন, আমি পারবো শরীয়তকে রক্ষা করার জন্য মৃত্যুর পেয়ার ভিতরে মাংস ফেলতে, এক তিল পরিমাণ ক্ষতি হবে না। জালাল কয় অসম্ভব, যেখানে উলঙ্গ অবস্থা 24 ঘন্টা, তুমি কি করে সেখানে যেতে চাও? আমার তো কোনো যুক্তিতেই আসে না। তো আপনি যদি একটু দোয়া করেন, আমি পারবো, শরীয়তের কোনো ক্ষতি হবে না। তো ঠিক আছে, সত্যই যদি তুমি ধর্মকে রক্ষা করে আইন শৃঙ্খলা ঠিক রেখে যদি তুমি মাংস ফেলতে পারো, আমি তোমাকে কি পুরস্কার দেবো ভাই? আমি রিক্ত হস্ত, তবে তোমার সঙ্গে আমি ওয়াদায় আবদ্ধ, তোমার মৃত্যুর পরে তোমার লাশটা আমার ডান পাশে কবর হবে। এক টুকরা গরুর মাংস কমরেতে বান্ধিল, ঢাল কাটলো আর হাতে উঠাইয়া আনলো, তলোয়ারটা লইয়া রে হোসেন নদীর কূলে চলে যায়, ঘাটেতে বাড়াইয়া কি করিল এই জায়গা, বাম হাতের ফুলের মুঠে নিজের মুঠায় ধরিল, ডান হাতের তলোয়ার তুলে গর্দানেতে মারিল। ভাবে মারলে তলোয়ার নিজের গর্দান কাটিয়া, ইসলামের জন্য কল্যাণ নদীতে দেখে দিয়া, সোনা নদী ফেলে দৌড়িয়া চলিল, ওই কুয়ার দিকে দেহ চাইতে লাগিল। এমন ভাবে যাইতেছে দেহ, শুনুন সবে মুসলমান, কল্লা ছাড়া দেহ দেখা ভয়ে সব তালাই আগান। ইসলামের জন্য যারা নিজের কল্লা দিয়ে যান, কল্লা ছাড়া দেহটা যখন কুয়ার দিকে দৌড়াইয়া যাইতেছে, উলঙ্গ নারীরা দেহ কল্লা ছাড়া দেহ দেখা ভয়ের সুখে সব কুয়ার পার ছাড়ি দিয়ে পালাই গেছে। এই ফাঁকে গিয়া হোসেন ওই কুয়ার ভিতরে মাংসের টুকরা ফেলে আবার তীব্র বেগে ওই ক্ষমায় পৌঁছে গেছে। এদিকে ওনার কল্লাটা নদীতে ফেলার পরে এই সুরমা নদীতে ভাসতে ভাসতে কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে খরমপুর নামে একটা এলাকা, ওই এলাকার একটা হিন্দু জাওলা নদীতে গেছে জাল বেইবার। ওই কল্লাটা উঠল জালে, জাল ফেলল জাওলা, আবার জালে বাজিল। এবার জাল দিতে সেটান, জাল তো তার হচ্ছে না, পানিতে নামিবের জাওলা নিয়ত করে যখন। এবার পানির ভিতরে জালটা আবার আটকে গেছে, জাওলা পানিতে নামবো করে জাল হসকাবার জন্য। এমন টাইমে পানি নিচের থেকে একটা শব্দ উঠলো, হে জাওলা, পানিতে নেমে লক্ষ্য চেষ্টা করলেও তোমার জাল ছাড়বে না, একটা সত্য তোমার জাল এখান থেকে ছাড়তে পারে, পরে মোহাম্মদি কলেমা বলে তো জাল ছাড়বে না।
এমন সুরে উঠল কলেমা ওই হিন্দুটা করিল, মরা কল্লার কলমা পরে মুসলমান তো হইল। ওই কল্লা বাড়িতে লইয়া নিজের লোকজন ডাকিয়া সকলকে করাইয়া কলেমা মুসলমান যা হইয়া। এদিকে তুই শাহজালাল কিবা কর্ম করিল, গৌরাজার সঙ্গে ওই দিন মোকাবিলা হইলে। এদিকে খুরমপুর এলাকার সমস্ত লোকজন মরা কাল্লার প্রতি ঈমান এনে তারা হইলেন সবাই মুসলমান। ওই খুরমপুরে হোসেন সাহার কাল্লাটার দাফন করা হয়। আর যুবদীয় প্রমাণ আছে, সেই ওই মাজারটার নাম দেওয়া হয়েছে হোসেন সাহা কল্লার মাজার। প্রতি বছর সেখানে ওরস করে। এদিকে শাহজালাল গৌরীর বাড়িতে যাওয়ার জন্য তারা একটা রাস্তা নিল। জন্তিবুড়ি জাদুর ক্ষমতা টের পায় বলতেছে, দাদা তারা আমাদের বাড়িতে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। এইবার লড়াই হইল রে শুরু, শোনেন যত আসে গান, জাদুর লড়াই হইল রে শুরু। জন্তিবুড়ি জাদুর ক্ষমতায় পাথর বানাইয়া জালালের কেল্লা দেখা দেয় পাথর সারিয়া। এদিকে তাদের লড়াই শুরু হইল। এদিকে শাহজালালের লোকজন আর ওইদিক জন্তি আর গৌর, এরা দুইজন জাদুর পাথর তৈরি করে ওই শাহজালালের কেল্লার উপরে ছাড়ি দেয়। শাহজালাল তার রাস্তাতে বসে থেকে যখন পাথরগুলি আসে, এখান থেকে বসে খালি বলে সেল হট, সেল মানে পাথর, হট মানে দাঁড়াও। এইভাবে ছাড়লো রে পাথর, বিরাট পাহাড় হইল। গৌরা জন্তি দুইজন আড়ালে পইরা গেল। জালালের কেল্লা দেখার জন্য তারা কি করলো, ওই জাদুর পাহাড়েতে এসে তারা বসিল। এতে জাদুর পাহাড় কত জন্তি উঠিল, ওই পাহাড়ের শিপায় ফেরা জন্তি বুড়ি মরিল। লজ্জা পাইয়া গৌর রাজা কোন দেশ পালাইয়ার যায়, দুয়ারাতি পড়াইয়া কলেমা মুসলমান করে পায়। ভারতবর্ষ করলো যায় 12 জন আউলিয়া, গৌরের ধ্বংস করে ইসলাম জারি কইরা যায়। অবশেষে 12 জনে কিবা কাজ করিল, শাহজালাল সব জনারে ডাক দিয়া বলিল, বন্ধুগণ আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতে আসলাম, আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করেছে। তবে এখন আমরা তো ভারতবর্ষ জয়ী, সমস্ত ভারতের মানুষকে মুসলমান করা হয়েছে। তবে 12 জন আউলিয়া যেমন একটা খাপে 2টা তলোয়ার থাকে না, 12টা আউলিয়াও এক জায়গাতে থাকতে পারে না। তাই আমি আপনাদেরকে এক একজনকে এক এক দেশে হুকুম দিলাম, যার যেখানে মনে চায় আমি দিব পাঠাইয়া। বুরহানকে রাখিয়া দিলেন ময়মন সিংহে রাখিয়া, জালাল সিলেটেতে শোনেন যত মুসলমান, কামালকে পাঠাইয়া দিল দুর্মুঠায় যথায় নাম, জামালকে পাঠাইয়া দিলেন জামালপুর হয় মোকাম। জামালপুর টাউনে জামালকে জালালে
পাঠাইয়া দিল, যার জোড়া জামাই